এই মানুষ যদি আমার সাথে বেয়াদবি করে, আমাকে গালি দেয়, আমার বিরুদ্ধে বলে, এত আঘাত লাগে না, কিন্তু আমার নবীকে যদি কেউ কিছু কয়, আমি আল্লাহ বরদাস্ত করি না। আমার নবীর বেয়াদব আমি আল্লাহ ছাড় দেই না। আমার নবীর গায়ে আঘাত করলে আমার কষ্ট লাগে। সে পাথর নিয়ে আপনাকে মারতে এসেছে, এই জন্য আমি আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলাম। নবীজি এখন বদদুয়া করেন, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুরের উপরে মুসাল্লাত করে দাও, চড়াইয়া দাও। আল্লাহ আবু লাহাবের ছেলে উতবার উপরে তুমি কুত্তা লাগায়া দাও। আল্লাহ নবীর দোয়া হোক বদদুয়া হোক, জবান থেকে বের হতে দেরি হয়, আল্লাহর দরবারে তা কবুল হইতে একটা মিনিট দেরি হয় না। আর না হয় উমর যেখানে তরবারি নিয়ে গেলেন নবীকে মারার জন্য, ঘুরে গেল আর একদিকে, ঘরের কাছে গিয়ে শুনে, সামনে গিয়ে শুনলো যে তোমার বোনের জামাই মুসলমান হয়ে গেছে। সেখানে গিয়ে যখন ঘরের সামনে দাঁড়াইছে, শুনে ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসে। হ্যাঁ, কিসের আওয়াজ? আস্তে আস্তে পড়তেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উমরকে কি পড়ে কলজা দিছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, গরকে আওয়াজ হইনা ফাতেমা কাহা আজরাইল আইছে, দরজা খুলছে। আর পড়ায় যে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু, তিনি দরজার আড়ালে লুকাইয়া গিয়ে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী। বোন এবং বোনের জামাই তো একবারে মারবে না, উমর তো আমারও দুই টুকরা করলো, তরবারি এতই আছে। দরজার আড়ালে লুকাইয়া খালি খতমে নুস পড়ে। উমর ঢুকা তার বোন রে দিল এক থাপ্পড়, বোনের জামাই রে থাপ্পড় খাইয়া উল্টে গিয়ে বসছে। বোন বাধা দিয়ে, আমার স্বামীরে মারো কেন? দিলাম তোরা একটা। বোন যখন থাপ্পড় খাইছে, কানের পর্দা ফেটে গেছে। বোন তখন কয়, শোনো, তুমি যেমন খাত্তাবের ছেলে, আমিও খাত্তাবের মেয়ে। তুমি জানো না ঈমান এমন এক জিনিস, এটার মধ্যে যত চাপ দেওয়া যায় অত এটার স্পিরিট। ইমানদার এমন এক জিনিস, এটার যত গুতা দিব অত ভালো উঠবো। গুতা দিত না, ঘুমায় থাকবো। ঠিক ঠিক। চিড়িয়াখানা গেছে, দেখে চিড়িয়াখানা এক বেটা গিয়ে দেখে ফিঞ্জিরের ভিতরে রড দিয়া বাঘ তো আটকাইতেছে, দেখছেন না? তো চিড়িয়াখানা এটা তো মুক্ত